আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটাই ছিল বাড়িতে আমার শেষ ব্লগ। আর এবার আমি আসলে বাড়িতে খুবই কম ভিডিও করেছি। এটা আমি আপনাদেরকে আগের ব্লগেও বলেছি। তো এটা আমি বাড়ি থেকে আসার ঠিক ২-৩ দিন আগের একটা ভিডিও। বিকেল বেলায় জারিফ তার খালামণিদের সাথে বাড়ির পিছন সাইডে খেলতেছিল। তো এখানে আমি এসে ওদেরকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ওদের এই খেলা দেখে আমারও আসলে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। খুব ভালো লাগতেছিল ওদের খেলাধুলা দেখতে। তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা কিভাবে খেলছে সেগুলোই দেখছিলাম। তো ওরা আসলে খুবই মজা করে খেলছিল। আর জারিফ বাড়িতে আসলে তার খালামণিদের সাথে খেলতে পারে এবং সে অনেক খুশি হয়। তার খুব সুন্দর কিছু সময় কাটে এদের সাথে। আসলে ঢাকায় তো দেখা যায় যে বাসার মধ্যে একা একা থাকতে হয়। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে তার পরের দিন সকালবেলা। সকাল বলতে এখন 11টা প্লাস বাজে। আর এখন গ্রামেও সকালের দিকে হালকা হালকা শীত পড়ে গিয়েছে। আর রোদের তীব্রতাটাও আগের মতো নেই। দেখতেই পাচ্ছেন রোদটা কিন্তু খুব একটা কড়া না। তো যাই হোক, জারিফকে নিয়ে এই সরিষার যে ক্ষেত আছে এটাই দেখাতে এনেছিলাম। আর যেহেতু আমরা আগামীকাল ঢাকাতে চলে যাব, তো সেজন্য জারিফকে আমি সরিষার ফুল দেখাতে এনেছিলাম। তো এটা হচ্ছে গিয়ে তার পরের দিন বিকেল বেলা। তো আজকে আমি ঢাকাতে চলে যাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি অটোতে করে রওনাও দিয়ে দিয়েছি। এখানে আসলে আমাদেরকে বাসে উঠিয়ে দিতে আব্বা মা দুজনই সাথে যাচ্ছিল। আর এদিকে জারিফের কিন্তু মনটা খুবই খারাপ ছিল। এখন আসলে জারিফ একটু বড় হচ্ছে, তো ওর নানা বাড়ি থেকে যাইতে ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। ছোটবেলায়ও ওর মন খারাপ হয়ে যেত, তবে এখনকার মতো এতটা না। এখন আসলে ও অনেক কিছু বোঝা শিখেছে। আর বাড়িতে আসলে তো অনেক বেশি মজা করে, অনেক আনন্দে থাকে। তো হঠাৎ করে সেখান থেকে ঢাকার দিকে রওনা দেওয়ার কথা শুনলেই জারিফের মনটা একটু খারাপই হয়ে যায়। তো যাই হোক, অটোতে করে যাচ্ছিলাম আর মাঠের এই সুন্দর দৃশ্যগুলো দেখছিলাম। এগুলো দেখলে এমনিতেই চোখ জুড়িয়ে যায়। আর ভাবতেছিলাম যে জানি না কবে আবার এই সুন্দর দৃশ্য দেখতে পাবো। কারণ নতুন বছরে জারিফকে স্কুলে দেওয়া হবে। তো জারিফকে স্কুলে দিলে তো দেখা যাবে যে এমনিতেই অনেক বেশি ব্যস্ততা শুরু হয়ে যাবে। তখন আসলে যখন তখন চাইলেও গ্রামে আসা যাবে না। তো সেটাই আসলে মনে মনে ভাবতেছিলাম। আর এখানে অধিকারী থেকে এই কালোজাম মিষ্টিটা 2 কেজি নিয়ে নিচ্ছিলাম জারিফের বাবার জন্য। জারিফের বাবা এই মিষ্টিটা ভীষণ পছন্দ করে। তো যাই হোক, এখানে এখন আমরা কাউন্টারে বাসের জন্য ওয়েট করতেছিলাম। তো বাস আসতে আসতে আসলে অনেক দেরি করতেছিল। তো আমি আবার এখানে একটু পেঁয়াজি, সিঙ্গারা এগুলো কিনে এনেছিলাম। তো সবাই মিলে সেগুলোই খাওয়া হচ্ছিল। তো তারপরে আমরা মোটামুটি এখানে অনেকক্ষণ বসেছিলাম। বাস আসতে আসলে অনেক দেরি করেছে। তো ফাইনালি বাস কিন্তু চলেও এসেছে। আর আমি কিন্তু এখন বাড়িতে আসা যাওয়া করি রয়্যাল বাসে। এটা আপনারা এর আগের ভিডিওতেও হয়তোবা অনেকে দেখেছেন। তো এই যে আমরা কিন্তু অলরেডি বাসে উঠেও গিয়েছি। আর বাসে উঠতে উঠতে আসলে সন্ধ্যা হয়ে যায়। তাই আর তেমন কোনো ভিডিও করিনি অন্ধকারে। আর এখানে একটা জায়গায় বিরতি দিয়েছে, তাই আমরা নিচে নেমেছিলাম। জারিফ একটু হালকা পাতলা কিছু খেলো। তো এখন ফাইনালি আফতাবনগরের গেট দেখতে পাচ্ছেন। আর আফতাবনগরের এই গেটটা দেখতে পেলে অন্যরকম একটা শান্তি লাগা কাজ করে, কেন জানি না। তো জারিফের বাবা আসলে এসেছিল আমাদেরকে রিসিভ করতে মেন রোডে। তো অলরেডি আমরা এখন বাসায়ও চলে এসেছি। আর মা এখানে যাতে রাতে এসে আমাকে রান্না করতে না হয় তাই রান্না করে দিয়েছে। তো এখানে দেশি মুরগি আলু দিয়ে রান্না করে দিয়েছে। আর জারিফের বাবার পছন্দের লাউ শাক আলু চিংড়ি দিয়ে রান্না করে দিয়েছে। আর এদিকে মা আসলে বেশ কিছু দেশি মুরগির ডিম দিয়েছিল। তো সেখান থেকে 2-3টা ডিম হালকা ফেটে গিয়েছিল। তো সেই ডিমগুলো আমি এখন ভাজি করে নিব। আর জারিফের বাবা এদিকে ডিমগুলো ক্লিন করে দিচ্ছিল আমাকে। আর ডিম ক্লিন করার সময় কিন্তু কোনো ধরনের ডিটারজেন্ট ব্যবহার করা যাবে না। তাই এখানে নেট দিয়ে ডিমগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছিল। আর সত্যি কথা বলতে এই পৃথিবীতে আসলে মায়ের মতো কেউই হয় না। মা যেভাবে আপনার জন্য চিন্তা করবে, এরকম চিন্তা আসলে পৃথিবীতে কেউই করবে না। তো যাই হোক, মিষ্টিগুলো আনার সাথে সাথে কিন্তু অলরেডি
জারিফের বাবা টেস্টও করেছে এবং নিচে যে কেয়ারটেকার ভাইয়া ভাবি আছে ওনাদেরকেও দিয়ে এসেছি। আর এখান থেকে কিছু মিষ্টি জারিফের বাবা নিয়ে যাবে ওর কলিগদের জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।